وذكر فإن الذكرى تنفع المؤمنين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মাল্লা ইয়াহতামু বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, যে ব্যক্তি মুসলমানদের সমস্যা সংকট নিয়ে কোনো চিন্তা রাখে না, মুসলমানদের সমস্যা নিয়ে কোনো চিন্তা করে না, ফালাইসা মিনহুম, সে ব্যক্তি মুসলমানদের কেউ না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? মাল্লা ইয়াহতামু, যে ব্যক্তি বিআমরিল মুসলিমিন, মুসলমানদের সমস্যা নিয়ে যে চিন্তা করে না, মুসলমানরা যে বিপদগ্রস্ত, মুসলমানদের সমস্যা, এই সমস্যা নিয়ে যে কোনো চিন্তা করে না, রসুল বলেছেন ফালাইসা মিনহুম, সে ব্যক্তি মুসলমানদের দলের মধ্যে না। বলে নাউজুবিল্লাহ। খাঁটি মুসলমান হতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলমান হতে হলে অবশ্যই আপনাকে মুসলমানদের সমস্যা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। কাদের সমস্যা নিয়ে? বলেন মুসলমানদের সমস্যা সংকট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আজকে আমরা বর্তমান বিশ্বে মুসলমানরা যে সমস্যার মধ্যে পড়েছে, আপনারা কম বেশি সবাই জানেন। ফিলিস্তিন বলেন, বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এজন্য আমাদের সকলকে চিন্তা করতে হবে কেন মার খাচ্ছে, আর সমাধানটা কি। এটা হলো আন্তর্জাতিক বিষয়। দেশের মধ্যে আমরা যে বসবাস করছি, আজকে বাংলাদেশে আমাদের কিন্তু সমস্যার কোনো শেষ নাই। কি বলেন, ঠিক কি না? অনেক সমস্যা আমরা জর্জরিত। আজ আমাদের চতুর্দিকে সমস্যা, এমন একটা দিক নাই যে আমরা ভালো আছি। সব দিক থেকে আমরা সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রাদে বলছেন, সূরা রাদ 13তম পারাতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই যে তোমরা বিপদে পড়েছো, সমস্যা তোমরা জর্জরিত, বিপদগ্রস্ত তোমরা, এই অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এসে আমি তোমাদেরকে বাঁচাবো না, আর ফেরেশতারা তোমাদেরকে বাঁচাবে না। এই সমস্যার সমাধান তোমাদের হাতে আমি আল্লাহ পাক দিয়েছি, তোমাদের নিজেদেরকে সমস্যার সমাধান করতে হবে। এটাই বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, যতক্ষণ পর্যন্ত কোনো জাতি তার নিজের অবস্থার পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতির অবস্থার কী করবে না, পরিবর্তন করবে না। আজকে যে আমরা দেশে যে আমরা সমস্যায় জর্জরিত, কম বেশি সবাই বোঝেন, এগুলো বলার দরকার নাই। এই সকল সমস্যার সমাধান আপনাকে আমাকে নিজেকে করতে হবে। আর এই সমস্যা কিভাবে সমাধান করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন যে এই রাস্তায় তোমাদের সমস্যার সমাধান হবে, তোমরা এই রাস্তা চলো, তো তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ভালো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চললে আমরা ভালো থাকবো, কিভাবে চললে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো, এই সংকটের উত্তরণের রাস্তা তিনি বলে দিয়েছেন। আমরা অনেকে আসি যে নামাজ পড়ে আমরা বাসায় চলে যাই, নামাজ পড়ি, মসজিদে আসি, বাসায় চলে যাই। সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে আমাদের কোনো চিন্তা নাই মাথার মধ্যে, যে রাষ্ট্র যেভাবে যায় যাক, সমাজ যেভাবে চলে চলুক, সমাজে যা ইচ্ছা তাই হোক, আমার এগুলো দেখার কোনো বিষয় না। আসি কিনা আমরা? বলেন এরকম ভাই, এই চিন্তা আমাদের করা যাবে না। রসুল বলেছেন যে তুমি এই ধরনের চিন্তা যদি মাথায় থাকে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে যদি তুমি চিন্তা না করো, রসুল স্পষ্ট বলেছেন ফালাইসা মিনহুম, সে মুসলমানদের দলভুক্ত নয়। কত বড় কথা রসুল বলেছেন। আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনি চিন্তা করলেন যে এই সমাজে এত সমস্যা, এই সমাধান কিভাবে হবে, দরকার নেই, যা ইচ্ছা তাই হোক। এই যে হতাশাগ্রস্ত, এই যে হতাশ হওয়া, এটা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট, যারা জাহান্নামের পথিক, যারা, এরাই কেবলমাত্র হতাশ হতে পারে। কোনো মুসলমান কখনো কি হয় না, হতাশ হইতে পারে না। আমরা মুসলমান, আমাদের সকল সমস্যার সমাধান আমাদের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আমাদের হতাশ হওয়ার কি আছে? আমরা যে করতে পারি, আমাদেরকে যে আল্লাহ তাআলা করার ক্ষমতা দিয়েছেন, সমাজ পরিবর্তনের যে ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, এটা তো আমরা কিছুদিন আগে দেখেছি। কি বলেন, দেখেন নাই? শক্তি আছে কিনা আমাদের? বলেন। আচ্ছা, আজকে বিভিন্ন দেশে সমাজ পরিবর্তন হচ্ছে। একজন জালেম চলে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তাকে সরিয়ে আল্লাহ তাআলা অন্যকে ক্ষমতায় আনতেছেন।
চেষ্টা করতেছি আমরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেষ্টা আল্লাহ পাক সফলতা দান করছেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা হতাশ হয়েও না। এটা তো সাধারণ একটা বিষয়, তোমরা চেষ্টা করেছো। তোমরা যদি মুসলমানেরা যদি ব্যাপক আকারে যদি চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তিনি যে সমাজে এসেছিলেন ওই সমাজটা কত বিপদ ছিল, বিপদগ্রস্ত একটি সমাজ, তাদের সমস্যার কোনো শেষ ছিল না। রসুল হতাশ হন নাই, রসুলের 23টি বছর লেগেছিল তাদেরকে ভালো করার জন্য, বলেন সুবহানাল্লাহ। রসুল কি হতাশ হয়েছিলেন? বলেন, হতাশ হন। উনি বলেন নাই এক ছেড়ে দিয়ে যে না এই জাতির ব্যাপারে আমি কোনো চেষ্টা করব না, ওরা যা ইচ্ছা তাই করুক। রসুল কি এমন কোনো চিন্তা করেছিলেন? রসুল লেগেছিলেন যে এই লোকগুলা কিভাবে ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার জাতিকে ওয়াযাক্কির উপদেশ দেন। এরা যে এত খারাপ আপনি চিন্তা করেন না, আপনি হতাশ হবেন না। ওয়াযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দেন। ফাইন্না যিকরা, কেননা এই কোরআন দিয়ে উপদেশ দিলে তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের উপকার হবে, বলেন সুবহানাল্লাহ। আজকে এই জন্য দেখেন, যারা আপনারা এখানে এসছেন, যারা আপনারা আসেন তো আল্লাহ তাআলার কালাম শোনার জন্য, কি বলেন, আল্লাহর কথা শোনার জন্য আসেন না? আল্লাহ তাআলার কালাম যদি ঠিক মতো মন দিয়ে যদি শুনি আমরা, প্রত্যেকটা জুমার নামাজ যে খুতবা হয় পুরো বাংলাদেশে আজকে জুমার নামাজ যে মসজিদগুলোতে হচ্ছে, প্রত্যেকটা মসজিদের ইমামই কিন্তু চেষ্টা করে কোরআন হাদিস দিয়ে আপনাকে বুঝাবার জন্য। একটু খেয়াল করে যদি আপনি শোনেন, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা উপদেশ দাও আমার কোরআন দিয়ে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন দিয়ে উপদেশ দিলে মানুষের উপকার হবে, মুসলমানদের ফায়দা হবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেওয়ার কথা বলেছেন কি দিয়ে, খেয়াল করেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, কোরআনুল কারীমের 7টা প্রসিদ্ধ নাম আছে। কয়টা নাম আছে প্রসিদ্ধ? 7টা। আপনারা জানেন, কোরআনের এক নাম হলো কোরআন, যেটা সবচেয়ে আপনারা জানেন বেশি। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, আরেকটা নাম কি বলেন? আরেকটা নাম হচ্ছে যিকর, আরেকটা নাম হচ্ছে তানজিল। এরকম 7টা কোরআনের প্রসিদ্ধ নাম আছে। আর যেগুলো অপ্রসিদ্ধ এরকম নাম আছে 52টা, বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনের আরেকটা নাম হচ্ছে যিকর। আল্লাহ বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা, যে হে রাসূল তুমি এই কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও, মানুষের ফায়দা হবে, লাভ হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কফের শেষে বলছেন, ফাযাক্কির বিল কোরআন, হে রাসূল এই কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহ তাআলার সেই কঠিন মহাদিবসকে ভয় করে, যারা আমার শাস্তিকে ভয় করে, সেই লোকগুলাকে কোরআন দিয়ে উপদেশ দাও, তাদের ফায়দা হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে কোরআনের আলোচনা এই জন্য শোনানো হচ্ছে, এই জন্যে যাতে করে আমরা উপকৃত হই, আমাদের উপকার হয়, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যেন ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমি যে আলোচনাটা করতেছিলাম, সে আলোচনাটা হচ্ছে মূল বিষয় হলো নফস। মূল বিষয়টা কি বলেন? নফস। দেখেন, আল্লাহ তাআলা বললেন যে আপনি ফাযাক্কির বিল কোরআন। খুব খেয়াল করবেন, কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআন, আপনি উপদেশ দেবেন কি দিয়ে? বলেন কি দিয়া? কোরআন দিয়া। অন্য কিছুর কথা বলেন নাই, শুধু বলেছেন কিসের কথা? বলেন কোরআন। আপনি উপদেশ দেবেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে। কেন? কারণ আমি আল্লাহ তাআলার কালাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, মানুষের সমস্যা কি আর সমাধান কি আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। কি বলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন যে আমি সকল সমস্যার ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। রাসূল, মানুষের যত সব সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আমি আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে আলোচনা করেছি, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমস্যা কোনো দার্শনিকের কাছে গেলে হবে না,
কোনো বিজ্ঞানীর কাছে গেলে হবে না, কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না, কোনো ডাক্তারের কাছে গেলে হবে না। যদি হতো আল্লাহ পাক তাদের নামগুলো কোরআনে উল্লেখ করতেন। আমরা যে কেউ সমস্যার সমাধান দিতে পারবে না, একমাত্র সকল সমস্যার সমাধান ফাযাক্কির বিল কোরআন, এই কোরআন দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে যে সমস্যার কথা, যে আমাদের যে বর্তমান যে সমাজের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান কোত্থেকে খুঁজতে হবে, বের করতে হবে, বলেন কোরআন থেকে। এখন দেখেন, আপনারা খেয়াল করেন, আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো এই যে নফস, এই যে মনটা, এই মনটা রাসূল বলেছেন, এই মনটা যদি তোমাদের ভালো হয়ে যায়, মান যাক্কাহা, মনটা যদি ভালো হয়ে যায়, তুমি ব্যক্তির তোমার হাত পা দেখা সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারগুলো ভালো হবে, যেটা আমি আজকে 2 সপ্তাহ আগে বলেছিলাম। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, এই মনটা যদি নষ্ট হয়ে যায় তো তুমি ব্যক্তিটা নষ্ট হয়ে যাবে। আপনারা যে এখানে নামাজ পড়তে এসছেন, আপনাদের মনে এই ভালো কাজের দিকে তাকিদ করেছে বলে আপনারা নামাজ পড়তে এসছেন, কি বলেন, ঠিক কিনা? মন আপনাদের এই নামাজের দিকে আকর্ষণ টেনেছে, চলে এসছেন মসজিদে। অনেক মানুষ আছে এই সময় তার মন টেনেছে, গিয়ে দেখেন সে আড্ডা দিচ্ছে, চার দোকানে, বিভিন্ন খারাপ জায়গায় সে বসে সময়টা নষ্ট করতেছে, কি বলে, ঠিক কিনা? তো তার মন তাকে ওইখানে নিয়ে গিয়েছে। আর আপনার মন আল্লাহ পাক কোথায় নিয়ে এসছে বলেন? মসজিদে নিয়ে এসছে। তো এইটাই আল্লাহ তাআলা বলছে, মানুষ কাদ আফলাহা মান যাক্কাহা, মানুষের মনটা যখন ভালো হবে তখন সেই মনটা তাকে ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করবে, ভালো কাজ তার দ্বারা করাবে। আর মনটা যখন খারাপ হয়ে যাবে, ওয়াকাদ খাবা, যখন সে নষ্ট হয়ে যাবে মনটা, তখন সে মনটা তাকে কী করবে? খারাপ কাজের দিকে নেবে, আর তাকে আল্লাহ পাক জাহান্নামে পৌঁছে দেবেন, নাউযুবিল্লাহ। গত সপ্তাহ আমি শেষ করেছিলাম, কোন জায়গায় খেয়াল আছে? গত সপ্তাহ শেষ করেছিলাম যে ভালো লোকদের সাথে থাকলে মন ঠিক করার কিন্তু একটা কায়দা আল্লাহ বলে দিয়েছেন। ভালো মানুষের সাথে থাকলে আল্লাহ তাআলা কি করবেন? মনকে ভালো করে দিবেন। সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করার আগে এত খারাপ ছিলেন যে আল্লাহ তাআলা তাদের রসুলের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তাদের মন এত ভালো করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে দুনিয়াতে বলেছেন, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো লোকদের সাথে থাকলে কি হবে? মনটা কি হবে বলেন? ভালো হবে। আজকে আসেন দ্বিতীয় নম্বর জালোটা, এই যে আমাদের মনটা, প্রত্যেকটা খেয়াল করেন, আমরা যখন জন্মগ্রহণ করেছি, শিশু মার পেট থেকে যখন বের হয়েছে, আমরা কেউ কিন্তু আমাদের মনটা খারাপ ছিল না, পবিত্র পরিচ্ছন্ন একটা মন নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কি বলেন, ঠিক কিনা? তখন কোনো গুনাহ ছিল? বলে কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না, নিষ্পাপ, অন্তরে কোনো ধরনের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ অবস্থায় আমরা পৃথিবীতে এসেছিলাম। এই মনটা খারাপ হবে কিভাবে? কিভাবে খারাপ হলো সেই জিনিসটা আজকে আলোচনা করব, খুব খেয়াল করবে, সবাই শুনবেন। মন যেরকম ভালো হয় মানুষের সাথে গেলে, ভালো মানুষের সাথে চললে যেরকম মন ভালো হয়, ঠিক মন খারাপ হয় একটা রাস্তায় গেলে। মানুষের মন বিভিন্নভাবে খারাপ হয়, তার মধ্যে অন্যতম একটি কারণ, অন্যতম শ্রেষ্ঠ কারণ যেটা, সেটা হলো এই কাফের বেঈমানদের সাথে থাকলে মনটা নষ্ট হয়ে যায়। কথাটা বুঝেন না আপনারা? কথা কি বুঝতেছেন? মন, আপনি নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছেন, যখন আপনি কোনো আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে যারা, এই ধরনের লোকদের সাথে যখন আপনি চলাফেরা করবেন, আপনার মনটা আস্তে 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 তার মতো হয়ে যাবে। এইটাই বলা হয় যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, খেয়াল করেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন তার। রহমতুল্লাহ বলা কারণে তো অনেকে চিনতে কষ্ট হচ্ছে আপনাদের, আমি তার জন্য দোয়া করছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ ছিলেন, নাম শুনেছিলেন বা বুঝতেছেন আপনারা? আপনারা হয়তো অনেকে শুনেছেন, উনি 18টা ভাষায় কথা বলতে পারতেন। আমি তার কোনো দেখিও নাই, কারণ আমার জন্মের উনি আগে মারা গেছেন, আমি তাকে দেখি নাই, সরাসরি কোনো দেখি নাই, তার বই আমি পড়েছি, তার চেহারা দেখেছি ছবিতেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাড়ি হলো তার ভারতের 24 পরগনাতে। বাংলা ভাষায় যখন ইতিহাস যখন আসে,
ডক্টর শহীদুল্লাহর নাম সকলকে স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ বলে, বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন এই মানুষটি। উনি মাদ্রাসায় কোনোদিন পড়ালেখা করেন নাই, উনি জেনারেলে শিক্ষিত ছিলেন। তার চেহারা ছবি যদি আপনারা দেখেন, তার দাড়ি, তার টুপি, আপনারা বুঝবেন যে বড় একজন আলেম। বলেন সুবহানাল্লাহ। উনি বাংলাদেশে, আমাদের ভারত মহাদেশে যে কয়েকজন সত্যকার পীর, হক্কানি পীর, যেমন জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব, ওনারা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। বলেন সুবহানাল্লাহ। ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন নাই। উনি ফুরফুরা যিনি পীর সাহেব ছিলেন কলকাতায়, ওনার দরবারে গিয়ে ওনার কাছে মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার পরে এই লোকটার মধ্যে এতটা পরিবর্তন এসেছিল, এতটা পরিবর্তন, উনি ইসলাম সম্পর্কে এতটা জ্ঞান অর্জন করেছিলেন, সাধারণ কোনো আলেম তার সাথে টিকা বড় মুশকিল ছিল। উনি জীবনের শেষের দিকে বেগম রোকেয়ার যে বাড়ি পায়রাবন্দ, এখানে এসেছিলেন। উনি ওয়াজ করতে পারতেন, খুব সুন্দর ওয়াজ, ওনার ওয়াজ খুব প্রাঞ্জল, খুব সুন্দর ওয়াজ ছিল ওনার। উনি এই বেগম রোকেয়ার বাড়ির কাছে এসে পায়রাবন্দে এসে একটা বক্তৃতা দিয়েছিলেন জনসভায়। জীবনের শেষ বক্তৃতাগুলোর মধ্যে ওইটা একটা বক্তৃতা ছিল। উনি বক্তৃতায় বলেছিলেন, আমি পৃথিবীতে অনেক বই পড়েছি, অনেক কিছু মুখস্থ করেছি আমি, কিন্তু আমার আফসোস থেকে গেল আমি কোরআনটা মুখস্থ করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। আফসোস ছেলেটা ওনার। আচ্ছা, এটা কি ওনার কোরআনের প্রতি ভালোবাসা না? বলেন ভালোবাসা কি না? এই যে একটা জেনারেল শিক্ষিত মানুষ, যিনি মাদ্রাসায় কোনোদিন পড়লেন না, একজন ভালো মানুষ ফুরফুরা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গিয়ে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। এই যে ভালো হয়ে গেলেন তিনি, তার মনটা ভালো হয়ে গেল, কোরআনের প্রতি তার একটা আকর্ষণ, একটা মহব্বত তৈরি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জীবনের শেষ পর্যন্ত ইসলামের পক্ষে তিনি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইনিও জেনারেল শিক্ষিত। এখন দেখেন আর একদিকে তাকান, ডক্টর হুমায়ুন আজাদ নাম শুনেছেন আপনারা? উনিও জেনারেল শিক্ষিত, উনিও বাংলা ভাষার ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। ডক্টর শহীদুল্লাহ সিনিয়র ছিলেন। এই লোকটাও জেনারেল শিক্ষিত, আর ডক্টর শহীদুল্লাহ জেনারেল শিক্ষিত। ডক্টর শহীদুল্লাহ উনি কত বড় মাপের পণ্ডিত হয়েছিলেন ইসলামের দিক থেকে, এটা আমি বলেছি যে আপনারা বই পড়লে বুঝবেন। এই লোকটাও জেনারেল শিক্ষিত, আগের লোকটাও জেনারেল শিক্ষিত, এই লোকটাও জেনারেল শিক্ষিত। ডক্টর শহীদুল্লাহ ছিল কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা, আর এই লোকটা কোরআনের প্রতি ছিল তার বিদ্বেষ আর হিংসা। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর শহীদুল্লাহ তো বলেছেন, আমার আফসোস যে আমি কোরআনটা কেন মুখস্থ করতে পারলাম না, আফসোস করেছেন কোরআনকে নিয়ে। আর এই হুমায়ুন আজাদ কি লিখেছে দেখেন তার বইতে, সে বলেছে এই কোরআন পড়লে মূর্খতা ছাড়া আর কিছুই শেখা যায় না। শুধু কি তাই, সে বলেছে এই কোরআনের চাইতে উৎকৃষ্ট বই মানুষ লিখতে পেরেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো বলেছে যে কোরআন নাকি বাজে কথা দিয়ে ভরপুর। তার বইটা আমার কাছে আছে, যদি কেউ পড়তে চান পড়বেন। আমার অবিশ্বাস এই বইটা 93 পৃষ্ঠার মধ্যে এটা লেখা আছে। ওই লোকটা কোরআনের প্রশংসা করলো যে কোরআনটা আমি মুখস্থ করতে পারলাম না, কোরআনের ভিতরে মহব্বত জন্মালো। আর এই লোকটা একজন জেনারেল শিক্ষিত, সেই লোকটা কোরআনের বিপক্ষে কথা বলছে যে কোরআন পড়লে অজ্ঞতা জন্মায়, মূর্খ হয়, কোরআন একটা বাজে কথা দিয়ে কোরআন ভরপুর। বলেন নাউজুবিল্লাহ। আপনারা এখন বলেন এই দুইটা লোকের এই দশা কেন হলো? একজন ভালো লোকের সংস্পর্শে থেকে সেই লোকটা ভালো হয়েছে, তার মনটা ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এই লোকটা খারাপ লোকদের সাথে চলে তার মনটা নষ্ট হয়েছে, যে সে কোরআনের বিপক্ষে কথা বলেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই লোকটা কার সাথে চলাফেরা করেছে? আমি আগে বলেছি খারাপ লোকদের, কাফের বেঈমান যারা। আপনারা যদি আজকে চিন্তা করেন, আমাদের সমস্যা যতগুলো সমস্যা বাংলাদেশে আছে, সকল সমস্যার মূল হচ্ছে কাফের এবং বেঈমানেরা, তাদের আদর্শ। ডক্টর হুমায়ুন আজাদ তিনি যে লোকটাকে সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন, যে লোকের বই সবচেয়ে বেশি পড়েছে, আপনারা তাকে চিনবেন না অনেকে, হয়তো যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন তারা চিনবেন। আমি শুধু তার নামটা বলি, খুব খেয়াল রাখবেন, তার ইতিহাসের দিকে যাওয়ার দরকার নাই। লোকটার বাড়ি হলো ব্রিটেনে, বার্টন রাসেল তার নাম।
এই লোকটা পৃথিবীতে যত নাস্তিক আছে, কাফের আছে, তার মধ্যে অন্যতম একটি কাফের ছিল। ওই লোকটার বই বেশি বেশি পড়তো হুমায়ুন আজাদ। ওই লোকটা খ্রিস্টান ছিল, সে একটা বই লিখেছে আমি কেন খ্রিস্টান না। ওই লোকটা যাকে আমি বলতেছি কাফের, সে বলেছে যে আল্লাহ হলো হিংস্র। বলেন নাউজুবিল্লাহ। কেন হিংস্র? যে আল্লাহ জাহান্নাম কেন তৈরি করলেন? তিনি যদি আল্লাহ হবেন, নিজ হাতে বান্দাদেরকে সৃষ্টি করে আবার আগুনে পোড়াবেন কেন? এটা কি যুক্তি? তাহলে আমি ওই আল্লাহকে মানি না যে আল্লাহ নরক সৃষ্টি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন, খেয়াল করে, খুব খেয়াল করে জবাব দিবেন। আল্লাহ জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাত হলো দয়ার সর্বোচ্চ স্থান, আর জাহান্নাম হচ্ছে আল্লাহর রাগের সবচেয়ে সর্বোচ্চ স্থান। তো আল্লাহ তো সব বান্দাদেরকে জান্নাতে দিতে পারতেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মায়া করে, জান্নাতে দিতে পারতেন কি না? তো জাহান্নামটা সৃষ্টি করলেন কেন? এটা কি আল্লাহ ঠিক আছে না বেঠিক? এটা ঠিক আছে, বুঝে বলতেছেন আপনারা? আমি ঠিকটা বলি কেন ঠিক, খেয়াল করেন। বাংলাদেশে খুব খেয়াল করবেন, আমি একটা দৃষ্টান্ত আপনারা বুঝবেন। আমাদের এই সরকারের আগে যে টার্মটা ছিল 15 থেকে 16টি বছর, কেউ মন খারাপ করবেন, আমি বাস্তব যেটা সেটা বলছি। পুলিশের এখন যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, যে সমস্ত পুলিশের আইজি, বড় বড় ডিআইজিকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তারা স্বীকার করছে, আমি সেটা বলছি আপনাদেরকে। বাংলাদেশে এক সময় যে সমস্ত ছেলেগুলো নামাজ পড়তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই ছেলেগুলো এবং কিছু মাদ্রাসার ছেলে, এদেরকে ধরে নিয়ে জঙ্গি নাটক করে দেখে মেরে ফেলা হতো। ঢাকার যিনি ডিএমপি কমিশনার, উনি বলেছেন, এখন যিনি ডিএমপি কমিশনার ঢাকার, যে আগে পুলিশ মিথ্যা নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে এই তরুণদেরকে, যারা ইসলামপন্থী, এদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দেখে হত্যা করত। জাবেদ পাটোয়ারি, যিনি পুলিশের সাবেক আইজি ছিলেন, এখন আমেরিকাতে তিনি সৌদি রাষ্ট্রদূত ছিলেন, তিনি জাবেদ পাটোয়ারির নামে গ্রেফতারি মামলা হয়েছে, পরোয়ানা হয়েছে, আপনারা সবাই শুনেছেন। আপনারা কেন হয়েছে জানেন? এই লোক ঢাকা গাজীপুরে 7টা নিরপরাধ লোককে, সে এবং তার পুলিশের সোয়াত বাহিনী, যেটা পুলিশের 7টা ইউনিট কাজ করেছে জঙ্গির বিরুদ্ধে, সব নাটক ছিল এগুলো। 7টা ছেলেকে গাজীপুরে, জয়দীপপুরে একটা বাসার মধ্যে 7টা লোককে, ছেলেকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে জঙ্গি নাটক করে গুলি করে পুলিশ মেরে ফেলেছে। ওই 7 জনের নামে মামলা হয়েছে এবং তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আপনারা বলেন, এরা এখন সব পালিয়ে আছে, এরা কেউ ধরা পড়বে না এখন। এই যে লোকগুলো যাদের সন্তানদেরকে নির্মমভাবে হত্যা, তারা শুধু এইখানে না, রাজশাহীতে, সিলেটে, বিভিন্ন জায়গায়, রংপুরে, সর্বত্র জায়গায় মিথ্যাভাবে তারা নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে তারা মানুষকে হত্যা করেছে। এইটার বিচার বাংলাদেশে হবে না। বেনজির আহমদ, পুলিশের সাবেক আইজি, সেও কাজ করেছে, সে মেন হোতা। এই যে লোকগুলো পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তাদের বিচার কিন্তু হবে না, সম্ভব না করা, কারণ বিভিন্ন তারা ভারতে পালিয়েছে। এই লোকগুলোকে যদি আল্লাহ জান্নাতে দেন, আমি বলি আপনাদেরকে, আল্লাহর ইনসাফ হবে না বেইনসাফ হবে? তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এই জন্য তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দুনিয়াতে বিচার করার কেউ নাই। অনেক ক্ষমতাধর মানুষ পালিয়ে গেছে, তাদের বিচার করার কেউ নাই। হাজার হাজার মানুষকে আপনি হত্যা করেছেন, আপনার বিচার দুনিয়াতে হয় নাই। আল্লাহকে তাহলে আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? জাহান্নামটা এই জন্য তৈরি করা হয়েছে। আপনার বিচার দুনিয়াতে করার কেউ নাই, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ বলছে, আমার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। তাহলে জাহান্নামটা সৃষ্টি করা কি আল্লাহ জন্য ঠিক আছে না বেঠিক আছে? আমাদের সমাজে অনেক আছে দাপট দেখায়, তাদের বিচার করা কিন্তু পৃথিবীতে কেউ নাই। কি বলে, ঠিক কি না? বিচার করা একটা মালিককে, আল্লাহ। সেই দিন বিচার হবে জাহান্নামে। সেদিন আল্লাহ বলছে, দেখো, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে, আরে পালাবো কোথায়? আর কাল্লা লা ওয়াসার, আজকে পালাবার কোনো সুযোগ নাই। আজকে ভারতে পালাইতে পারবা না, ইন্ডিয়াতে যাইতে পারবা না, ব্রিটেনে যাইতে পারবা না, আমেরিকাতে পালাইতে পারবা না। আজকে আমি আল্লাহ তাআলা পুরাটা বেষ্টনী করে রেখেছি, পালাবার কোনো রাস্তা নাই। কাল্লা লা ওয়াসার, ভাগবার কোনো রাস্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটার বই পড়ে যে আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করলো, ওই একটা কাফের, সেই কাফের বই পড়ে হুমায়ুন আজাদ সেও তার মতো, তার কথাবার্তা, তার চালচলন, তার লেখা পড়ে
সে হুমায়ুন আজাদ তার এই মনটা সে কুফুরি মন হয়েছে। মরার সময় সে বাংলাদেশে মরা তার তৌফিক হয় নাই, মরার সময় মরেছে জার্মানিতে। কোথায় মরেছে বলেন? জার্মানি। তো এই লোকটাও তো যখন মারপেট থেকে বের হয়েছিল ভালো মন নিয়ে, পবিত্র মন নিয়ে বের হয়েছিল, কি বলে ঠিক কিনা? কিন্তু খারাপ লোকদের বই পড়ে, খারাপ লোকদের সঙ্গ থেকে শেষ পর্যন্ত সে নাস্তিক হয়ে মারা গেছে। তসলিমা নাসরিন নাম আপনারা শুনেছেন? শুনছেন আপনারা? এখন ভারতের কলকাতায় আছে, অসুস্থ এখন। আমি দোয়া করি আল্লাহ তাকে ইসলাম হিদায়াত দান করে, বলেন আমি। এই মেয়েটা, উনি একটা ডাক্তার ছিলেন, তার মা তাহাজ্জুদে, আমি তার লেখা বই পড়েছি, তার মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তো। ময়মনসিংহ তার বাড়ি, ডক্টর তসলিমা নাসরিন। এত ভালো ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে নাস্তিক হলো কেন? কি জন্য নাস্তিক হচ্ছে? কারণ সে খারাপ লোকদের সাথে সে চলাফেরা করেছে, করে সে সর্বনাশ হয়েছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তারকান, খেয়াল করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা খবরদার কোনোদিন কখনো কোনো জালিম, কোনো কাফের, কোনো মুশরিক তাদের সাথে তোমরা সম্পর্ক করবা না। ওদের কথাবার্তা, ওদের চালচলন, ওদের বেশভূষা, ওদের সাথে ওঠা বসা খবরদার কখনো তোমরা করবা না। যদি করো তাহলে ফাতামাসসাকুমুন নার, তোমার মনটা নষ্ট হয়ে যাবে, তোমার মনটা অপবিত্র হয়ে যাবে। ফাতামাসসাকুমুন নার, যখন মনটা নষ্ট হবে তুমি সমস্ত অপকর্মগুলো করবা, আর আমি আল্লাহ তাআলা তখন তোমার জন্য সিদ্ধান্ত নেব, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের সিদ্ধান্ত নেব, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইরা, এই মনটা, এই যে ভালো করার জায়গা হলো, যদি ভালো মানুষদের কাছে চলাফেরা করেন আপনার মনটা কি হবে বলেন? ভালো হবে। আর যদি কাফের বেঈমানদের লেখা বই, ওদের কথাবার্তা, ওদের চালচলন, ওদের বেশভূষা গ্রহণ করেন, আপনার মনের মধ্যে একটা ছাপ সেখানে সৃষ্টি হবে, ওদের মতো আপনার মন হয়ে যাবে। আল্লাহ বলছে, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, যেদিন মরবা, মরার পরে আমি আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু তোমরা সেদিন খুঁজে পাবা না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমার ভাইরা, এই মনটা হলো সব কিছুর মেইন জায়গা। এই মনটা কি সব কিছুর আসল। এই মনটা যদি আমরা ভালো বানাইতে পারি, একটা মন যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হবে, একটা মানুষ ভালো হলে একটা পরিবার ভালো হবে, একটা পরিবার ভালো হলে একটি সমাজ ভালো হবে, একটি সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? তাহলে সমাজ ভালো বানানোর মূল হাতিয়ার হচ্ছে আপনার কি বলেন? মন। এই মনটা যদি আমাদের সবার ভালো হয়ে যায়, চেষ্টা করতে হবে সবাই, যে হতাশ হওয়া যাবে না। আমি আগে বলেছি, মনটা যদি ভালো হয়ে যায় আমরা সবাই দেখবেন, মন যদি আমাদের পরিষ্কার হয়ে যায় গোটা সমাজটা ভালো হবে। কি বলে ঠিক কিনা? মনে করেন আমার মনটা হচ্ছে চুরি করতে, মনে করেন একটা কথা বলি, চুরি করতে মন চাই, আমি করলাম না। আমার মন চাইলেও আমি ছিনতাই করি, করলাম না। আমার মন চাই আমি চাঁদাবাজি করব, করলাম না। আমার মন চায় আমি মানুষের ক্ষতি করব, করলাম না। এই যে আমার মনের বিপক্ষে আমি কাজ করলাম, আল্লাহ বলে যে ব্যক্তি তার মনের বিপক্ষে কাজ করবে, আমি আল্লাহ পাক বলছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে খারাপ কাজের চিন্তা এসছে, তুমি করলা না, আমি আল্লাহর ভয়ে সে কাজ থেকে বিরত থাকলা, আমি আল্লাহ পাক তুমি মরে যাওয়ার সাথে সাথে ফাইন্নাল জান্নাতা, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মনটাকে আমাদেরকে সংশোধন করতে হবে। কী করতে হবে বলেন? মনকে ভালো করতে হবে। আর ভালো করতে হলে ভালো মানুষের সাথে চলতে হবে। তাদের সাথে চলা লাগবে বলেন? ভালো মানুষের সাথে। আর যদি খারাপের সাথে চলেন মনটা কী হবে বলেন? খারাপ হবে। এইটা আল্লাহ বলছে, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি মনটাকে খারাপ বানাইলো ওই ব্যক্তি দাসসাহা, সে ব্যক্তি ব্যর্থ হলো, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই মনটাকে যেন পবিত্র করা আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন।